প্রাইমারিতে প্রার্থীর পরাজয়ের পরও থেমে নেই আইপ্যাক। নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে আবারও কোটি ডলার খরচের পরিকল্পনা সংগঠনটির। আব্দুল আল সায়েদকে হারাতে বিপুল অর্থ ব্যয় করলেও ব্যর্থ হয়েছে আইপ্যাক। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক সিনেট প্রার্থী বাছাইয়ে বড় ধাক্কা খেয়েছে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী আইপ্যাক। সমর্থিত প্রার্থী হ্যালি স্টিভেন্সের পেছনে ব্যাপক অর্থ ঢাললেও নিতে হয়েছে পরাজয়ের স্বাদ। তবে প্রাইমারিতে প্রার্থীর পরাজয়ের পরও থেমে নেই আইপ্যাক। নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে আবারও কয়েক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে সংগঠনটি। প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সের পক্ষে 3,20,00,000 ডলার ব্যয় করে আইপ্যাক। ইসরায়েলের সমালোচক আব্দুল আল সায়েদকে হারানোর লক্ষ্য থাকলেও ভেস্তে যায় পরিকল্পনা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইতিহাস গড়ে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন পান আব্দুল। বিজয়ী হওয়ার পর দেয়া ভাষণে ইহুদি ভোটারদের প্রতিও সমর্থনের বার্তা দেন আব্দুল। ইহুদি ধর্মাবলম্বী কিংবা অন্য যে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আইপ্যাকের সঙ্গে যোগাযোগ আছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির এমন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, নভেম্বরে মাইক রজার্সের পক্ষে কয়েক কোটি ডলার ব্যয় করতে পারে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক কমিটি। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে ডেমোক্রেটিক প্রাইমারিতে আইপ্যাক বিপুল অর্থ ব্যয় করলেও হিতে বিপরীত হয়েছে। কেননা নির্বাচনী প্রচারে এই অর্থ ব্যয়ের বিষয়টিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিরোধী শিবির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।